পেতে সিজদায় রাখো মাথা, তোমরা সিজদায় রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। ওমা, এই সিজদাটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজে দেই, আমরা জান্নাতে চলে যেতে পারি। যখন জান্নাতে রোজ কিয়ামতের দিনকে তোমাদের হিসাব হবে, এই ভাইদের হিসাব হবে, সর্বপ্রথম তোমরা তোমাদের স্বামীদেরকে অত মহব্বত করো, ভালোবাসো। হ্যাঁ, বলবে ও স্বামী, তোমাকে তো গালে তুলে খাইয়েছি, জামার কোলাটের বোতাম লাগিয়ে দিয়েছি, একটা নেকি দাও না স্বামী। ওই স্বামী তোমাকে চিনবে না। এইসব ভাইদের বিবিরা স্বামীকে চিনবে না, স্বামী তোমাকে চিনবে না। সামনে রমজান মাস আসছে, হ্যাঁ ঠিক তো, ফেব্রুয়ারির 15 তারিখে শবে বরাত, ওই লাইলাতুল কদরের নামাজ কারা কারা পড়েন একটু হাত তোলেন দেখি যুবক ভাইরা। আমার স্টেজে ভাইরা কারা কারা লাইলাতুল কদরের 27 রাতগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা তো আল্লাহ খুব ভালোবাসে। তবে তোমাদেরকে হাত জোড় করে বলে যাব, তোমাদের স্বামীরা কেউ না যেন বিড়ি টেনে ফোঁস ফোঁস করে এসে ওই রাতে বাড়ি না যেন ঘুমায় মা, এর হিসাব তোমার দিতে হবে। জান্নাতের বাগানে ওই রাতগুলো তুলে ধরবে, তোদের স্বামীরা তো লাইলাতুল কদরের নামাজ পড়িনি, 27 রাতগুলো চলে গেল, কি তোদের জান্নাতে নিয়ে যাব? দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে কুরে। দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে কুরে। কেউ বুঝবে না দুঃখ সেদিন। মা, তোমার স্বামীও যাবে না, সাদের সন্তানও যাবে না, তখন দুঃখ বুঝবে কে মা? কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না ব্যথা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। আচ্ছা বলেন, কবরের জানালা আছে? একটু হাত তোলেন। কবরের জানালা আছে? নেই? আজকের ভাই কবরের জানালা আছে বাবা? তাহলে আমরা আজকের এই আলোর মধ্যে আছি। আমি তো যেতে যেতে, আমি আরাবুল ভাই, মনিরুল ভাই, আমরা তো যেতে যেতে মরে যেতে পারি মা, আমাদের তো গ্যারান্টি নেই। এইসব বাচ্চাদেরকে গ্যারান্টি নেই মা। আরে তোমাদের সন্তানদেরকে যখন পাশে ঘুমাবে, ওদের ঘুমাবার দোয়াটা শেখাবে, ওই শফিকের কার্টুনটা শেখাবে না। আর কোটা শেখাবে, যখন তোমাদের দাফন করে দিয়ে চলে আসবে, 3টে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তোমাদের রবকে বলেন। একটু জোরে বলেন, ওরা শুনবে। আরো জোরে চাই, তোমাদের নবীর নাম কি? আরো জোরে চাই, তোমাদের নবীর নাম কি? তোমাদের দিন কি? তোমাদের দিন কি? নেই দরজা নেই জানালা, নেই দরজা নেই জানালা, চারের দিকে আধার, কে দেবে হাই সন্ধ্যাবাতি, ওমাকে জাগাবে আহা। ও বুড়িমা, যখন গোসল দেওয়া হয় যে জায়গায়, ও বাবা সন্ধ্যাবাতি দেওয়া হয় তো 3 দিন করে, যেখানে মাইয়াতকে দাফন মারা যাওয়া হয়, যেখানে গোসল দেওয়া হয় 3 দিনকে আলোবাতি দেওয়া হয়। তো তালিমা, তোমাদের ওই কবরস্থানে যখন দাফন করে দিয়ে আসবে, তোমার সাথে স্বামী যাবে না, সন্তান যাবে না, হ্যাঁ কেউ যাবে না। তোমার কি হচ্ছে দেখো। এসো মা, ইসলামের পথে ফিরে আসি। কবর কি কঠিন জিনিস মা। আজকের আল্লাহ পাক যদি তোমাদের হুকুম করতো, তাহলে তোমরা মা ফাতেমার মতন হয়ে যেতে পারতে মা। আহারে, তোমাদের গোরস্থানায় যেতে দেয়নি কেন? তোমাদের মসজিদে যেতে দেয়নি কেন? কেন মা? তোমাদের যে 3 মুঠো করে থামাইতে মাটি নেওয়া হয়, তোমরা দাও যে থামাইতে মাটি দাও না মা, ওই মাটিটা আমরা গিয়ে কবরস্থানে দিয়ে আসি। আহারে, কবর কি জিনিস দেখে। নেই দরজা নেই জানালা, নেই দরজা নেই জানালা, চারের দিকে আধার, কে জাগাবে সন্ধ্যাবাতি, কে জাগাবে আহা। পিপাসায় ফেটে যাবে বুক, পিপাসায় ফেটে যাবে বুক, ভাঙবে বুকের সাদা। আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো
আমাদের সবে বেরাত আসছে, আমাদের মা বোনদের বলে যাব ওই রাতে গোসল করবে, হ্যাঁ, যেটা দিয়ে চুল মুছবে সেটা ভাড়ায় টাঙিয়ে রাখবে, ওই পানি যত জমিনে পড়বে তত তোমাদের নেকি হবে মা, এই কথাগুলো মনে রাখবে। এবং আমরা নবীর হুকুম মেনে নবীর আদর্শ মেনে চলবো মা, এটা কোনো গান বাজনার অনুষ্ঠান নয়। আজকে তোমাদের ঘরের সন্তানরা চাইলে এখানে খেলার এই মাঠে ডিজে চালাতে পারতো, ওরা নবীকে দেখে ভয় করে, ওরা আল্লাহকে দেখে ভয় করে, তার জন্য সেই আল্লাহ রাসূলের মেহফিল কায়েম করেছে। একবার হোক না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। শয়তানের মোহে পড়ে, শয়তানের মোহে পড়ে দিনকে ভুলে গেলে, বলছে কোরআন ধরলে সবর খোদা যে মেলে। শয়তানের মোহে পড়ে দিনকে ভুলে গেলে, বলছে কোরআন ধরলে সবর জানি না মা, একটা ছোট আমার কমিটি ভাই আমাদের অনেক ভালোবাসা দিয়েছে। আজকের এই টাকাগুলো বড় নয় আমাদের কাছে, ওদের মুখের হাসি, ওদের মুখের ব্যবহার আমাদের মন মুক্ত করেছে মা। সকাল হবে, ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ পড়ে মা তোরা একটু কোরআন শরীফ নিয়ে বসিস মা। তোদের শ্বশুর শাশুড়ি এবং তোমার সৌর চায়ের দোকানে গিয়ে বলবে আমার মেজে বউ, আমার ছোট বউ কোরআন নিয়ে পড়ে, জানিস, গর্ব করবে। আজকে আমাদের ইসলামটা কোথায় যাচ্ছে মা বলেন? আজকে তোমরা সিরিয়ালের দিকে ছুটছো, আজকে লোনের দিকে ছুটছো, এই দুনিয়া কি হবে মা? আরে দেখেন, আমল বিনা কেউ হবে না, আমল বিনা কেউ হবে না, আদর গোরের সাথী সাপের কামড়ে বিচার বলে কাটবে দিবারাতি। ও মা, আর একটা কথা বলে যাবো গো মা, যখন কবরে তোদের নিয়ে যাবে মা, তখন কিছু চাইবে না মা গো, এক মুঠো আমলের প্রয়োজন মা। আজকে এই পাখিরা, সোনার পাখিরা অনুষ্ঠানটা কায়েম করেছে, আল্লাহ পাক চাইলে এই ওসিলা করে এদের জান্নাতে নিয়ে যাবে, হোক না সুবহানাল্লাহ। আর তোমরা যে এই অনুষ্ঠানে পয়সা দিয়েছো না, 10 টাকা করে, 20 টাকা, ডিম বিক্রি করা টাকা, রোজ কিয়ামতের দিন যেদিনকে তোমাদের পাল্লাটা একটা নেকির জন্য হাহাকার করবে, এই ওসিলা করে তোমাদের জান্নাতে নিয়ে যাবে মা। অনুরোধ করবো মা, সবে বেরাতের রাতগুলো তোমরা একটু ইবাদত করবে মা। গজল তো জীবনে অনেক শুনবো, আজকে কেন বড় বড় ঝড় আসবে, কেন বড় বড় বিপদ আসবে আমাদের কাছে? রাতের বেলা এই 2 কাঁধে 2 ফেরেশতা আছে, একজন গুনাহ লেখে আর একজন নেকি লেখে। যখন রাতের বেলা বালিশের মাথায় দিয়ে শোবে, ওই গুনার ফেরেশতা বলবে, দেখ তোর ওই নেকির ফেরেশতা ওকে বলবে, তোর নবীর উম্মত এখন তওবা করেনি। কি করেনি বাবা? তওবা করেনি, রহস্য মারবে। আহারে মুমিন ঘুমিয়ে পড়ল, তওবা করলো না।